রথযাত্রায় লোকারণ্য মহা ধুমধাম। ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। প্রতি বছর উড়িষ্যার পুরীতে আষাঢ় মাসে ভগবান জগন্নাথের রথযাত্রা হয়। এই রথযাত্রায় জগন্নাথ দেব, তার সঙ্গে তার ভাই বলরাম আর বোন সুভদ্রা উপস্থিত থাকেন। ভগবান জগন্নাথের রথযাত্রায় বিশেষভাবে রথ সাজানো হয়। রথযাত্রার সময় ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনটি আলাদা রথে বসেন। তাদের আবার আলাদা আলাদা নামও আছে। ভগবান জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ আর সুভদ্রার রথের নাম দেবদলন। একবার আষাঢ় মাসে সুভদ্রা ভগবান জগন্নাথের কাছে শহর দেখার ইচ্ছা প্রকাশ করেন। তখন ভগবান জগন্নাথ তার বড় ভাই বলরাম আর বোন সুভদ্রাকে রথে বসিয়ে তিনি তাদের শহর দেখানোর জন্য রওনা হন। ভগবান জগন্নাথ, বলরাম আর সুভদ্রা তাদের মাসির বাড়ি গুন্ডিচায় গিয়েছিলেন। এই তিনজন তাদের মাসির বাড়িতে 7 দিন বিশ্রাম নেন। 8 দিনের দিন ভগবান জগন্নাথ আবার তার বাড়িতে ফিরে আসেন। কিন্তু লোককথায় আছে, রথযাত্রার 15 দিন আগে অসুস্থ হয়ে যান প্রভু জগন্নাথ দেব। এ সময় ভক্তরা তাকে দর্শন করতে পারেন না। উল্লেখ্য, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় 108 স্বর্ণ কলসির সুগন্ধি জলে স্নান করানো হয় জগন্নাথ দেবকে। এই দিনটি তাই স্নান পূর্ণিমা, আর অনুষ্ঠানটি স্নান যাত্রা নামে পরিচিত। অনেকের ধারণা এই স্নানের কারণে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যান জগন্নাথ দেব। কিন্তু ছোট্ট বন্ধুরা, তোমরা কি জানো এর পিছনে আরও একটা গল্প আছে, যা ভগবান ও ভক্তের ভালোবাসাকে আরও একবার সকলের সামনে তুলে ধরে? তো আজ আমি তোমাদের সেই গল্পটা শোনাব। জগন্নাথের পরম ভক্ত মাধব দাসের কাহিনী। সহজ সরল স্বভাবের মানুষ ছিলেন মাধব দাস। এক এক করে তার পরিবারের সমস্ত সদস্য তাকে ছেড়ে পরলোক গমন করেন। শুধু ছিলেন তিনি ও তার স্ত্রী। কিন্তু অসুস্থতার কারণে মাধব দাসের স্ত্রীও নিজের জীবনের শেষ লগ্নে এসে উপস্থিত হন। একদিন মাধব দাস তাকে বলেন, তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ। এবার আমি কার ভরসায় থাকব? কে আমাকে ভালোবাসবে? এবার আমি কোথায় নিরাপদে থাকব? এ কথা বলে মাধব দাস কাঁদতে শুরু করেন। মাধব দাসের স্ত্রী জগন্নাথের পরম ভক্ত ছিলেন। তখন তার স্ত্রী মাধব দাসকে পুরীতে জগন্নাথের শরণে চলে যেতে বলে, কারণ জগন্নাথের চেয়ে বেশি তাকে কেউ ভালোবাসতে পারবে না। ছল ছাতুরি থেকে মুক্ত মাধব দাস পুরীর মন্দিরের সামনে একটি গাছের ছায়ায় বসে পড়েন। মন্দিরের পুরোহিত তাকে প্রসাদ দিতে এলে তিনি তা নেন না। উল্টে বলেন, প্রভু জগন্নাথ নিজের হাতে প্রসাদ দিলে তিনি সেটি গ্রহণ করবেন। এরপর মাধব দাস পুরোহিতকে জগন্নাথকে ডেকে দিতে বলেন। আশ্চর্যচকিত হয়ে পুরোহিত মাধব দাসকে দেখে যান। মাধব দাস জেদ ধরে বসেন যে তিনি জগন্নাথের হাতেই প্রসাদ গ্রহণ করবেন। তাছাড়া উনি অন্ন বা জল কোনো কিছুই স্পর্শ করবেন না। মাধব দাসের সরলতা, প্রেম দেখে জগন্নাথের হৃদয় বিগলিত হয়। রূপ পাল্টে মাধব দাসের সামনে অন্ন নিয়ে হাজির হন তিনি। কিন্তু মাধব দাস জগন্নাথকে চিনতে না পেরে সেই অন্ন গ্রহণ করেন না। মাধব দাস বলেন, তিনি এই সংসারে
সবচেয়ে বেশি বিশ্বাস জগন্নাথকেই করে থাকেন, তাই শুধুমাত্র তাঁর হাতের অন্নই গ্রহণ করবেন। মাধব দাস এও বলেন, এখনো যদি জগন্নাথ তার সঙ্গে দেখা করতে না আসে, তাহলে এটি স্পষ্ট যে প্রভু তার মিত্রতা স্বীকার করতে চান না। এরপর রূপ পাল্টে আসা জগন্নাথকে জড়িয়ে ধরে মাধব দাস কাঁদতে শুরু করেন আর বলেন, তুমি বলো বন্ধু, জগন্নাথ কেন তার প্রেম বুঝতে পারছেন না? এই কথা শোনার পর জগন্নাথ আবেগপ্রবণ হয়ে যান। মাধব দাসকে নিজের বাস্তব রূপ দর্শন দেখান। এরপর মাধব দাসকে তিনি নিজ হাতে অন্ন গ্রহণ করান। এরপর পুরীতে বসবাস করে জগন্নাথের ভক্তি করতে শুরু করেন মাধব দাস। প্রতিদিন তার দর্শনের জন্য তিনি যান। এভাবে মাধব দাস ও প্রভু জগন্নাথ একে অপরের বন্ধু হয়ে ওঠেন। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে মাধব দাস বৃদ্ধাবস্থায় এসে উপস্থিত হন। অসুস্থ হয়ে পড়েন। মাধব দাসের অসুস্থতার সময় জগন্নাথ দিন রাত তার সেবা শুশ্রূষা করেন। একদিন রুগ্ন মাধব দাস জগন্নাথকে জিজ্ঞেস করেন যে, প্রভু, আপনি তো জগতের অধিপতি, আপনি কি আমার অসুস্থতা ঠিক করতে পারেন না? এর উত্তরে জগন্নাথ বলেন, মিত্র মাধব দাস, আমি তোমায় মোক্ষ প্রদান করতে চাই। গত জন্মের কর্মভোগ করার পর তুমি পবিত্র হয়ে যাবে। এবার তোমার অসুস্থতার মাত্র 15 দিন অবশিষ্ট। জগন্নাথের কথা শুনে কষ্টে ব্যাকুল মাধব দাস বলেন, কিন্তু প্রভু, আমার অত্যন্ত কষ্ট হচ্ছে। এই কথা শোনার পর প্রভু জগন্নাথ চমৎকার করেন এবং মাধব দাসের শেষ 15 দিনের অসুস্থতা নিজের উপর নিয়ে নেন। সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা। এরপর মাধব দাস ঠিক হয়ে যান, কিন্তু প্রভু জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন। এর কিছুকাল পর মাধব দাস মোক্ষ লাভ করেন। তারপর থেকেই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা থেকে 15 দিনের জন্য নিজের ভক্তের অসুস্থতা জগন্নাথ দেব নিজের উপর নিয়ে নেন। আর এই কারণেই বলা হয় জগন্নাথ দেব অসুস্থ হয়েছেন। তো ছোট্ট বন্ধুরা, তোমরা যদি সত্যি করে মন দিয়ে তোমাদের ভগবানকে ডাকো, তিনি নিশ্চয়ই তোমাদের কথা শুনবেন, তোমাদের বুঝবেন, তোমাদের দেখবেন আর তোমাদের বন্ধু হবেন। আর আমি গল্পমা আর আমার মতো পৃথিবীর সকল মাদের ভগবানের কাছে একটাই প্রার্থনা, যেন আমাদের সন্তান মানে তোমরা সবাই যেন খুব ভালো থাকো, আনন্দে থাকো। আজ তাহলে চলি। রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা সবাইকে। তোমরা খুব আনন্দ করো। জয় জগন্নাথ।